আসসালামুআলাইকুম ওয়েলকাম টু অল অফ ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা 20টি গুরুত্বপূর্ণ ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও ট্যাগ কোয়েশ্চেন পার্ট 1 এবং পার্ট 2 এর ক্লাসটি দেখো নাই, তারা এখনই ট্যাগ কোয়েশ্চেন পার্ট 1 এবং ট্যাগ কোয়েশ্চেন পার্ট 2 এর ক্লাসটি দেখে নিও। তাহলে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো শুরু করি আজকের ট্যাগ কোয়েশ্চেনের প্র্যাকটিক্যাল ক্লাসটি। নাম্বার 1, make tag questions of these statements. প্রথম বাক্যটিতে আছে let us have a walk outside the farm. let us অথবা let's দিয়ে সেন্টেন্স শুরু হলে tag question হবে shall we. নাম্বার বি, the wise say so. এখানে কোনো অক্সিলারি ভার্ব দেয়া নেই, তাই মেইন ভার্ব say ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই এখানে ডু হবে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাই নট হবে ডোন্ট, এবং সাবজেক্ট হিসেবে দ্য ওয়াইজ দেয়া আছে, দ্য ওয়াইজের প্রনাউন হবে দে। ওয়াইজ হলো একটি অ্যাডজেক্টিভ এবং তার আগে দি আছে, তাই অ্যাডজেক্টিভের পূর্বে দি হলে ট্যাগ কোয়েশ্চেনে তার প্রনাউন হবে দে, ডোন্ট দে। নাম্বার সি, a better life seldom comes without hard work. এখানে কোনো অক্সিলারি ভার্ব দেয়া নেই, মেইন ভার্ব কামের সাথে এস থাকায় ডাজ হবে। সেন্টেন্সটি নেগেটিভ, কারণ এখানে সেলডম ওয়ার্ডটি দেয়া আছে এবং সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ এখানে নট বসানোর কোনো প্রয়োজন নেই। তারপর সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট এ বেটার লাইফ একটি অপ্রাণীবাচক সাবজেক্ট এবং সিঙ্গুলার, তাই তার প্রনাউন হবে ইট, ডাজ ইট। ডি নাম্বার, রাহিম অ্যাজ ওয়েল অ্যাজ রিয়া গট এ প্লাস। এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব গটটি ভার্বের পাস্ট ফর্ম, তাই এখানে ডিড হবে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাই ডিড এর সাথে নট হবে ডিডেন্ট। তারপর সাবজেক্টের প্রনাউন বসাতে হবে, এখানে দুটি নাউন এজ ওয়েল এজ দ্বারা যুক্ত। যখন দুটি নাউন এজ ওয়েল এজ দ্বারা যুক্ত থাকবে তখন প্রথম সাবজেক্ট অনুসারে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। এখানে প্রথম সাবজেক্ট রহিম, রহিমের প্রনাউন হবে হি, ডিডেন্ট হি। নাম্বার ই, বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ওয়ার্ক হার্ড। এখানে অক্সিলারি ভার্ব ক্যান আছে, প্রথমে ট্যাগ কোয়েশ্চেনে ক্যান হবে। হার্ডলি থাকার কারণে সেন্টেন্সটি নেগেটিভ, তাই এখানে নট হবে না। তারপর সাবজেক্টের প্রনাউন বসাতে হবে, সাবজেক্ট এখানে মোস্ট অফ আস। সাবজেক্ট যদি মোস্ট অফ আস থাকে তাহলে তার প্রনাউন হবে উই, ক্যান উই। নাম্বার 2, মেক ট্যাগ কোয়েশ্চেনস অফ দিস স্টেটমেন্টস। নাম্বার এ, এখানে প্রথম বাক্যটি নোবডি বিলিভস এ চিট। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব বিলিভের সাথে এস থাকায় ডাজ হওয়ার কথা, কিন্তু এখানে মনে রাখতে হবে নোবডি এর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেনে দে হয় এবং দে এর সাথে ডাজ বসে না, দের সাথে ডু বসে, তাই এখানে ডু বসাতে হবে। সেন্টেন্সটি নেগেটিভ, যেহেতু সেন্টেন্সের মধ্যে নোবডি দেয়া আছে তাই সেন্টেন্সটি নেগেটিভ এবং ট্যাগ কোয়েশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ, তাই এখানে নট বসাতে হবে না। তারপর সাবজেক্ট নোবডি এর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেনে দে হবে, ডু দে। পরের বাক্যটি এভরিবডি হেটস হিম। এখানে অক্সিলারি ভার্ব দেয়া নেই, হেট ভার্বের সাথে এস থাকায় ডাজ হওয়ার কথা, কিন্তু এখানেও লক্ষ্য রাখতে হবে এভরিবডি এর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেনে দে হবে, আর দের সাথে ডাজ বসে না, দের সাথে ডু বসে। এবং সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ, এভরিবডি হেটস হিম, প্রত্যেকেই তাকে ঘৃণা করে, সো সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাই তার সাথে নট হবে ডোন্ট। এভরিবডি এর পরিবর্তে দে হবে, ডোন্ট দে। সি নাম্বার, ইফ ইউ কাম আই মে গো। এখানে
দুইটি অংশ দেওয়া আছে, ইফ ইউ কাম অ্যান্ড আই মে গো। ইফ যুক্ত ক্লোজটি সাবঅর্ডিনেট ক্লোজ এবং টেক কুয়েশনের ক্ষেত্রে মেইন ক্লোজের টেক কুয়েশন করতে হয়, তাই ইফ যুক্ত ক্লোজের টেক কুয়েশন এখানে হবে না। আই মে গো এই অংশে মেটি হলো মেইন ভার্ব, অক্সিলিয়ারি মে অক্সিলিয়ারি ভার্ব, তাই প্রথমে মে বসেছে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাই মে এর সাথে নট হবে এবং সাবজেক্ট আই দেওয়া আছে, তাই টেক কুয়েশনে আই হবে, মে নট আই। ডি নাম্বার, হোয়াট ইজ ব্লটেড cannot be blotted। এখানে অক্সিলিয়ারি ভার্ব ক্যান দেওয়া আছে, তাই টেক কুয়েশনে প্রথমে ক্যান হবে। সেন্টেন্সটি নেগেটিভ, যেহেতু নট দেওয়া আছে, তাই টেক কুয়েশনটি অ্যাফার্মেটিভ হবে, আর অ্যাফার্মেটিভ হলে নট হবে না। এবং তারপর সাবজেক্ট বসাতে হবে, ভার্বের আগের অংশটুকু সাবজেক্ট, হোয়াট ইজ ব্লটেড। যেহেতু সাবজেক্টটি হোয়াট দিয়ে শুরু হয়েছে, তাই এটি একটি ক্লজ এবং ক্লজের প্রোনাউন হবে ইট, ক্যান ইট। নাম্বার ই, দেয়ার মাস্ট বি সামথিং উইথ মি। এখানে অক্সিলিয়ারি ভার্ব মাস্ট দেওয়া আছে, তাই টেক কুয়েশনে প্রথমে মাস্ট হবে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাই মাস্টের সাথে নট হবে, মাস্টন্ট। তারপর সাবজেক্ট হিসেবে দেয়ার দেয়া থাকলে টেক কুয়েশনে দেয়ার হবে, মাস্টন্ট দেয়ার। বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত। Number 3, make declarations of these statements. Number A, this is a beautiful building. এখানে অক্সিলিয়ারি ভার্ব ইজ দেওয়া আছে, তাই প্রথমে ইজ হবে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাই এদের সাথে নট হবে, ইজন্ট। তারপর সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট দিস থাকলে টেক কুয়েশনে তার পরিবর্তে ইট হবে, ইজন্ট ইট। নাম্বার বি, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে থ্যাংক ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে এবং তারপর ইউ দেওয়া আছে। ভার্ব প্লাস ইউ দিয়ে সেন্টেন্স শুরু হলে সেন্টেন্সটি ইম্পারেটিভ না, সেন্টেন্সটি অ্যাসার্টিভ। এবং এখানে মনে রাখতে হবে, এখানে থ্যাংকের শুরুতে একটি আই হাইড করা আছে। তাই এখন যদি আমরা এই বাক্যের টেক কুয়েশন করি, তাহলে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নেই, থ্যাংক ভার্বটি V1 এবং ভার্ব 1 হলে ডু হবে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাই নট হবে, ডোন্ট। এবং প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট আই হবে ডোন্ট আই। তাই মনে রাখতে হবে, ভার্ব প্লাস ইউ দিয়ে সেন্টেন্স শুরু হলে সবসময় টেক কুয়েশন ডোন্ট আই হবে। নাম্বার সি, এ বার্কিং ডগ সেলডম বাইটস। এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, মেইন ভার্ব বাইটের সাথে এস থাকায় এখানে ডাজ হবে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ এটা দেখতে হবে। এখানে সেলডম ওয়ার্ডটি নেগেটিভ, আর তাই সেন্টেন্সটিও নেগেটিভ। টেক কুয়েশনে মেইন সেন্টেন্স নেগেটিভ হলে টেক কুয়েশন অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ এখানে নট বসানোর প্রয়োজন নেই। তারপর সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট এ বার্কিং ডগ, এর প্রোনাউন হবে ইট, ডাজ ইট। আমরা জানি ডগের প্রোনাউন ইট হয়, তাই তার টেক কুয়েশন হবে ডাজ ইট। ডি নাম্বার, টাইম এন্ড টাইড ওয়েট ফর নাও। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না। এখানে দুইটি বাক্য দেওয়া আছে। আমরা জানি টেক কুয়েশনে দুটি বাক্য থাকলে শেষের বাক্য অনুসারে টেক কুয়েশন করতে হয়। এখানে শেষের বাক্য ডোন্ট দিয়ে শুরু হয়েছে, তাই তার টেক কুয়েশন হবে উইল ইউ, উইল ইউ। নাম্বার ই, দ্য মাদার রোজ ইন হার। এই বাক্যটিতে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, মেইন ভার্ব
ক্লোজটি ভার্বের পাস্ট ফর্ম B2, তাই এখানে ডিড হবে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাই তার সাথে নট হবে ডিডন্ট। সাবজেক্ট এখানে দি মাদার, এখানে মাদার বলতে মাকে বোঝানো হচ্ছে না, এখানে মাদার বলতে মাতৃত্বকে বোঝানো হচ্ছে, তাই তার প্রনাউন হবে ইট, ডিডন্ট ইট। Number 4, make the equations of these statements. Number A, money is a must for our life. এই বাক্যে অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, তাই ইকুয়েশনে প্রথমে ইজ হবে। সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ, তাই তার সাথে নট হবে ইজন্ট। মনে রাখতে হবে ইকুয়েশনে অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম সবসময় কন্ট্রাক্টেড হয়। তারপরে এই বাক্যে সাবজেক্ট মানি একটু অপ্রাণীবাচক সাবজেক্ট, তাই তার প্রনাউন হবে ইট। সাবজেক্ট যদি অপ্রাণীবাচক হয় এবং সিঙ্গুলার হয় তখন তার প্রনাউন হবে ইট। মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, এই বাক্যের ইকুয়েশনটি হবে ইজন্ট ইট। নাম্বার বি, ওয়ান ক্যান ডু অলমোস্ট নাথিং উইদাউট ইট। এখানে অক্সিলারি ভার্ব ক্যান রয়েছে, তাই প্রথমে ক্যান বসাতে হবে। সেন্টেন্সটি নেগেটিভ, কারণ এখানে নাথিং শব্দটি আছে। নাথিং শব্দটি থাকলে সেন্টেন্সটি নেগেটিভ, তাই তার ইকুয়েশন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ এখানে নট বসাতে হবে না। তারপর সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট হিসেবে এখানে ওয়ান দেওয়া আছে এবং ইকুয়েশনে মেইন সেন্টেন্সে যদি ওয়ান দেওয়া থাকে তাহলে ইকুয়েশনে ওয়ান হবে, ক্যান ওয়ান। নাম্বার সি, বাট মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। কিন্তু অর্থ খুব কদাচিৎই সুখ আনতে পারে। এখানে অক্সিলারি ভার্ব ক্যান দেয়া আছে, তাই প্রথমে ক্যান হবে। সেন্টেন্সটি নেগেটিভ, কারণ এখানে হার্ডলি দেয়া আছে, তাই ইকুয়েশন হবে অ্যাফার্মেটিভ, এখানেও নট বসাতে হবে না। তারপর সাবজেক্ট মানি, মানি একটি অপ্রাণীবাচক সিঙ্গুলার সাবজেক্ট, তাই তার প্রনাউন হবে ইট, ক্যান ইট। ডি নাম্বার, হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেন্টমেন্ট। এখানে অক্সিলারি ভার্ব ইজ দেয়া আছে, তাই প্রথমে ইজ হবে। হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেন্টমেন্ট, এর অর্থ হলো তোমার যা দরকার সুখী হওয়ার জন্য তা হলো সন্তুষ্টি। এখানে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাই ইকুয়েশনে নট হবে ইজন্ট। তারপর সাবজেক্ট বসাতে হবে। এখানে ইজ এর আগের সম্পূর্ণ অংশটি সাবজেক্ট, এবং যেহেতু এটি হোয়াট দিয়ে শুরু হয়েছে, আমরা জানি সেন্টেন্স যদি হোয়াট, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি হোয়াট অথবা দ্যাট দিয়ে শুরু হয় তাহলে এটি একটি ক্লজ, এবং ক্লজের প্রনাউন হবে ইট। নাম্বার ই, দ্যাটস ওয়াই, এই কারণে ফিউ পিপল লিড এ হ্যাপি লাইফ। খুব কম সংখ্যক লোকই একটা সুখী জীবনযাপন করে। এখানে অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব লিড ভার্ব ওয়ান হওয়ায় এখানে ডু হবে। সেন্টেন্সের মধ্যে ফিউ থাকায় সেন্টেন্সটি নেগেটিভ, তাই অক্সিলারি ভার্বের সাথে নট হবে না, এবং সাবজেক্ট ফিউ পিপল এর প্রনাউন হবে দে, তাই ইকুয়েশনটি হবে ডু দে। See you in the next class.